হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। মানে কত মাস পর যে এরকম একটা মর্নিং ব্লগ শুট করছি, প্রায় 4 মাস তো হবেই, কারণ এতদিন তো ভিডিওই বানাচ্ছিলাম না। তো যাই হোক, কদিন ধরে ভাবছিলাম এখানে যেদিন করে থাকি, ভাবছিলাম ভিডিও করব মর্নিংয়ে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছিল, কারণ রাত্রিবেলা ঘুম আসতো না, উঠতে দেরি হয়ে যেত। সকালবেলা আর উঠেই তাড়া থাকতো, অফিস বেরোবো, তাই জন্য করা হচ্ছিল না। তো কালকে রাত্রিবেলা না ঘুমিয়ে পড়েছিলাম, কালকে রাত্রিবেলা জাগিনি। আর নর্মালি এখানে থাকলে ঘুম আসতে চায় না, 4-5টা অবধি জেগে থাকি, সেদিনকে আর উঠতে পারি না, লেট হয়ে যায়। বাট কালকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, সকাল সকাল ঘুমটা সেই জন্য ভেঙে গেছে, তো ভুলে গেছিলাম মর্নিং ব্লগ বানাতে হবে। ভাবলাম মনে যেই পড়লো তখন বলি না বানিয়ে নিই, অনেকদিন যে বানাবো করছি। তো চলো, মর্নিংয়ে নাকি এখানে মর্নিংটা খুবই রিল্যাক্সিং, সেই জন্য আমার এখানে থাকতে ভালো লাগে, রাতটা এখানে কাটাতে ভালো লাগে। কারণ এখানে সকালবেলা উঠে না কোনো কাজ থাকে না, শুধু এই বিছানাটা গোছানো, নিজে স্নান করো, একটু টিফিন বানিয়ে খাওয়ার, কাজে চলে যাও। তো সেই জন্য আমার এখানটা খুব ভালো লাগে। আর বাসি ঘরের কাজ রাত্রিবেলা করে রাখি, মেনলি আমি এখানে বাসি কাজ এখানে আমি রাতে করে দিই, রাতে বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঝাড়ু পোছা সমস্ত কিছু করে দিই। সেই জন্য ঘরটা এখন পুরো ক্লিন আছে, তাই আমার কোনো করার প্রয়োজন নেই, তাই জন্য আরো বেশি হালকা। আমাদের মেয়েদের কি হয় জানো তো, সকালবেলা উঠেই বাসি কাজ করো, ঘর ঝাড়ু পোছা। যাদের বাড়িতে কাজের লোক আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, বাট যাদের কাজের লোক নেই তাদেরকে তো নিজেই করতে হবে। চলো বিছানাটা একটু ঠিক করে দিই খালি, ব্যাস। অন্যদিন তো বিছানাও ঠিক করা হয় না, বাসি বিছানা রেখেই পালিয়ে যাই, কারণ এতটাই দেরি হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এখন টাইম আছে আমার হাতে, অনেকটাই সময় আছে। আমি ঘর থেকে 9:05 এরকম বেরোবো, এখন 7:30 বাজে। তো এখন আর দুধ চা বানিয়ে খাবো না, এখন একদম আর্লি মর্নিং, সবে জাস্ট উঠেছি। আমার মুখ থেকে বুঝতেই পারছো সবে উঠেছি ঘুম থেকে। তো এখন একটু চা বানিয়ে খাবো, সেটা হচ্ছে লেবু চা। লেবু চাটা খাবো, একটু বসবো, দেন যাবো স্নান করতে, তারপরে অফিসের জন্য রেডি হবো। তো চলো কিচেনে চলেছি। চলে এসেছি কিচেনে। অনেক বাসনপত্র ধোয়া হয়েছে, কোনটাই তুলে রাখা হয়নি। চলো, আদাটা ভালো আছে কিনা কে জানে, দেখি। চায়ে আদা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এখানে মনে হচ্ছে আদাটা নষ্ট হয়ে গেছে। একটু আদা ছিলে দিয়ে দেবো। মোটামুটি আছে, দাঁড়াও। আমি একলা মানুষ এখানটা, আদা রসুন কিনলে কি হয় না, সব পড়ে থাকে, দিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। বেশি তো আদাটা খারাপ হয়ে যায়, রসুনটা তবুও থাকে। আর মশলা করে রেখে দেবো ভাবি, কিন্তু ওই যে মশলা ছাড়িয়ে, ওগুলো ছাড়িয়ে বেটে রাখবো, সেই টাইমটা হয় না, আলাদা করে সময় বার করতে হবে তার জন্য। যাই হোক, চলো আদাটা দিয়ে দিলাম একটু করে খুঁচে, একটু ফুটুক। এর মধ্যে দেবো চা পাতা, আর হানি আছে কিনা দেখি, কারণ হানি দেবো একটুখানি। চলো, ওটা যতক্ষণ একটু ফুটছে ততক্ষণ আমি বাসনগুলো তুলে দিই। এখানে অনেক বাসন রাখা আছে, বাসনগুলো সব মেজে জল ঝরার জন্য রেখেছি, এবার সব তুলে দিই। এখানটা থাকলে আমার মনে হয় যেন আমি কোথাও বেড়াতে এসেছি, কারণ সকালে কোনো কাজ নেই, একদম সেরকমই ফিলিং আসে যেন কোথাও বেড়াতে এসেছি আমি। মর্নিং এ কোনো কাজই নেই এখানটা। কাজ নেই কেন, সবাইয়েরই কাজ থাকে, আমি কাজগুলো আগের দিন করে দিই, তো সেই জন্য আমার কাজ নেই। চলো ফুটে গেছে, এবারে এর মধ্যে
1 চিমটে চা পাতা দিলাম, একদম বেশি নয়। চা পাতা বেশিটা দিলে কি হয়, কালো কালো হয়ে যায় চাটা, খেতে তেতো লাগে। এই যে চলো চায়ে একটু নুন দিয়ে দেবো। লাল চায়ে একটু নুন দিয়ে খাবে তোমরাও, চিনি দিয়ে খেলে চিনি, যাই দিয়েই খাও না কেন, মিষ্টি হিসেবে তোমরা যেটাই ইউজ করো না কেন, লাল চায়ে একটু নুন দেবে। জানি না তোমরা দাও কিনা, আমার কিন্তু বেশ দারুণ লাগে চায়ে নুন দিলে, একটু হালকা মিষ্টি হালকা নোনতা ফ্লেভার আসে। ব্যাস, এবার এখানটা 1 চামচ মধু নিয়ে নেবো। জানি কালকে রাত্রিবেলা কিসব ভুলভাল বলছি, কালকে রাত্রিবেলা ব্রেকফাস্ট বলছি, কালকে রাতের ডিনারে ইডলি কিনে খেয়েছিলাম। খিদে পেয়ে গেছে, আজকে ভাবছি একটু ব্রেকফাস্ট করব, তার জন্য চাটা তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে স্নান করে নিতে হবে, না দেরি হয়ে গেলে আবার খাওয়া হবে না। চলো, উফ বটলে জল শেষ হয়ে গেছে। এবার কি করব, সকালবেলা নিউজ দেখতে দেখতে চা খেতে বেশি ভালো লাগে, তাই তো। আর আমি না খুব একটা কি, আমি একেবারে নিউজ দেখার মানুষই নই, মানে দুনিয়া ইধার কা উধার হয়ে যাচ্ছে, আমি জানতেই পারছি না। আমি জানছি কাজের জায়গায় গিয়ে এই এটা হয়েছে, বা বাসে মেট্রোতে শুনছি এটা হয়েছে, আলোচনা করছে সবাই সেটা, তারপরে নিউজ খুলে দেখি। বাট রিসেন্ট এই আরজি করের ঘটনার পর থেকে নিউজের প্রতি একটা অ্যাডিকশন এসে গেছে, দেখতেও ইচ্ছে করছে, শুনতেও ইচ্ছে করছে, কোথায় কি হয়েছে, কিছু চেঞ্জ হলো কিনা, কোনো ভালো সুখবর আসলো কিনা কেসের তরফ থেকে, কেসটা কিছুটা এগোলো কিনা। বাড়ি আসলে সারাক্ষণ শুধু নিউজ 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 চালিয়ে বসে থাকি। আগে আসলে শুধু মোবাইলে নেটফ্লিক্স, হইচই, জি5, হটস্টার এইগুলো দেখতাম ফ্রি টাইমটায় ভিডিও বানাবার পরে। এখন নিউজ, সারাক্ষণ শুধু নিউজই দেখছি। মেবি আমার মতন তোমরাও অনেকেই আছো যারা নিউজ চালিয়ে বসে রয়েছো, একটা আশার আলোয় বসে আছো, হয়তো আরজি করের ঘটনাটায় কিছু একটা ভালো খবর ওখান থেকে আসবে, কেসটা হয়তো এগোবে, অপরাধীরা ধরা পড়বে, কিন্তু এখন অবধি সেরকম হয়তো হবে, আশা রাখতে হবে। কারণ যেভাবে টলিউড থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরা, তোমার কি আওয়াজ হচ্ছে, আমার ঘড়িটা মনে হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ, পাবলিক, এমনকি জোম্যাটো সুইগির ছেলেদেরকে নিয়েও ভিডিও দেখছি, তারাও নেমেছে পথে। এত ভালো লাগছে না। আমি হয়তো মিছিলে যেতে পারি না, আমি হয়তো ভাগ নিতে পারি না, বাট হ্যাঁ, আমি বাড়িতে বসে প্রতিবাদ জানাই আমার সামর্থ্য মতন, যেভাবে পারা যায়। তো যাই হোক, চলো, আমরা সবাই আশা রাখছি হয়তো কেসটা এগোবে, অপরাধীরা শাস্তি পাবে, অপরাধীরা ধরা পড়বে, এটাই প্রে করি ভগবানের কাছে। কারণ এই যে জিনিসটা হয়েছে না, এটা বন্ধ হওয়া খুব দরকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন্ধ হওয়া দরকার। নাইলে অপরাধীরা আজ যদি ছাড়া পেয়ে যায়, যেটা প্রত্যেকবার হয়ে এসেছে, ছাড়া পেয়েছে তাই এদের সাহস এতটা বেড়েছে, তো এরা যদি এবারেও এতটা এগোনোর পর যদি ছাড়া পেয়ে যায় না, এদের সাহস তুঙ্গে পৌঁছবে। এরপর তো এরা মানে যা ইচ্ছা তাই করবে, আরো নৃশংস হবে। জানি না কি হবে, তবু আশা রাখছি হয়তো অপরাধীরা ধরা পড়বে। তো যাই হোক, আমি খুব একটা এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলি না, বা ভিডিওতেও বলি না খুব একটা, কারণ আমি অত কথা বলতে জানি না, কোথা দিয়ে কি ভুলভাল কিছু একটা বলে ফেলবো, দিয়ে তর্কে বিতর্কে জড়িয়ে যাব। তো চলো, কিছু না, বকবক করতে করতে দেরি করে দেবো। আমি নিউজটা চালাই, একটু মর্নিং নিউজটা দেখে নিই, 15 মিনিট, এখন 7টা 45 হচ্ছে,
8টার সময় উঠবো, স্নান করব, একটু কাপড় আছে কাচবো, স্নান করব, ব্রেকফাস্ট বানাবো, খেয়ে 9টার মধ্যে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমার আর্লি মর্নিং ব্লগ। খুবই রিল্যাক্সিং একটা ব্লগ। বললাম না, মনে হচ্ছে কারোর বাড়িতে বেড়াতে এসেছি বা কোথাও বেড়াতে গেছি। যেরকম বেড়াতে গেলে হোটেলে থাকি, কোনো কাজ করতে হয় না, সেরকম একটা ফিলিং হয়, হোটেল ফিলিং হয় এখানটা। তো যাই হোক, চলো গুড মর্নিং। ভিডিওটা পোস্ট করতে করতে একটু বেলাই হবে, কারণ এত সকালবেলা আর কি ব্লগ দেখবে, আর আমারও একটু সময় লাগবে এটাকে এডিট করে পোস্ট করতে। ততক্ষণ তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।